লেফট রাইট কমিউনিস্ট। তো সেদিনকে সুইজারল্যান্ডে আমাদের বাড়িতে ভারত থেকে এক দম্পতি এসেছিলো, আমাদের পরিচিত এক আত্মীয়। হঠাৎ এসেছিলো তারা, মানে খুব শর্ট নোটিসে ওরা ইউরোপে বেড়াতে এসেছিলো। তো সন্ধ্যা সারাদিন ধরে অনেক গল্প হলো। তো একটা সময় ওরা একটা পারিবারিক, যেরকম হয় বাঙালি গল্পে পরনিন্দা পরচর্চা, দেখ পারিবারিক এক গল্প বলতে গিয়ে বললো একজন ভদ্রলোক, সে ঘোর কমিউনিস্ট ছিল, মানে সিপিএম পার্টি করতো। তো তার সন্তান আমেরিকা থেকে আসে, বলছে কী করে একজন কমিউনিস্ট পাঠায় তার সন্তানকে। তো আমি তখন ভাবলাম এখন একটুখানি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তখন না থাক, আবার কোন দিকে চলে যাবে আলোচনা, তো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলাম, ভালোই হলো। তো আজকে একটু আগে দেখলাম একটা আলোচনা হচ্ছে, যেখানে একজন বলছেন যে তিনি অবশ্যই তৃণমূলপন্থী। তো উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বড় বামপন্থী নেই, এটা একদিন বামপন্থীরা উপলব্ধি করবে। তো এই বিষয়টা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম, অল্প বিস্তর আলোচনা করেছিলাম। তো একটা বিষয়ে, এটা ভারতের একটা একটা ভুল ধারণা আছে। লোকে ধরে নেয় বামপন্থী মানে কমিউনিস্ট। দেখুন, দুটো আলাদা আলাদা মডেল। বামপন্থী মানে লেফট, তার উল্টো কি রাইট, তাই তো, মানে ডানপন্থী। তো বাম হচ্ছে যারা হচ্ছে ব্লু কলার্ড, মানে যাদের জামার কলারের রঙটা ব্লু, মানে একটু ময়লা লাগে, ব্লু কলার্ড ওয়ার্কিং ক্লাসের প্রতিনিধি। ওয়ার্কিং ক্লাসের প্রতিনিধি মানে এই নয় যে তারা শুধু ওয়ার্কিং ক্লাসের কথাই ভাববে। ওয়ার্কিং ক্লাস যারা শ্রমজীবী, তাদেরকে তারা প্রাধান্য দেয়, যারা বামপন্থী বা লেফট মাইন্ডেড। রাইট কি, অবশ্যই মানে যারা হোয়াইট কলার্ড, মানে এলিট শ্রেণী যারা ব্যবসাদার, তাদেরকে বেশি প্রাধান্য দেবে। এটা হচ্ছে একটা পলিসি। এবার আপনি রিয়েল ওয়ার্ল্ডে পারফেক্ট লেফট মাইন্ডেড, পারফেক্ট রাইট মাইন্ডেড পাবেন না। এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, লেফট অ্যান্ড রাইট। এবং আপনি যদি সুভাষ বোসের বিভিন্ন লেখা পড়েন, দি ইন্ডিয়ান পিলগ্রিম, ওনার যে আত্মজীবনী, বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, যেটা উনি লিখেছিলেন বেশ বিস্তারে, সুবিস্তারে উনি লিখেছিলেন ইতিহাস। তো উনি দেখবেন উনি বারংবার এটা লিখে গেছে যে তৎকালীন কংগ্রেসে মোটামুটি দুটো মডেল ছিল, একটা হচ্ছে লেফট উইং ছিল, একটা গান্ধিয়ান উইং ছিল। মানে রাইট উইং সেই অর্থে ছিল না, একটা রাইট উইং ছিল খুব দুর্বল, মোটামুটি একটা গান্ধিয়ান উইং ছিল, যারা গান্ধিয়ান ফিলোসফি, সেটা আপনারও লেখা পড়ে নেবেন। এটা হচ্ছে লেফট উইং, মানে সেটা মোর ক্লাসিক্যাল লেফট। এবং সেই উইংয়ে ছিল হচ্ছে আপনার ভিতাল ভাই প্যাটেল, সর্দারের দাদা, সুভাষচন্দ্র বোস নিজে ছিল, নেহেরু ছিল। নেহেরু অনেক দিন অবধি লেফট মাইন্ডেডেরই ছিল। আপনার বারবার দেখবেন সুভাষ বোস বলেছে যে নেহেরু লেফট মাইন্ডেড ছিল। শেষের দিকে উনি একটু গান্ধিয়ান হয়ে গিয়েছিলেন। সিআর দাস, চিত্তরঞ্জন দাস, তো এরা পরবর্তীকালে স্বরাজ পার্টি তৈরি করে, চিত্তরঞ্জন দাস, প্যাটেলেরা। তো যাকে, তো লেফট লেফট আর এটা একটা ভুল ধারণা আছে। তো আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজ্য সরকার আছে, তাদের যদি বিভিন্ন পলিসি দেখেন, তো পলিসি দেখবেন তারা কিন্তু ওয়ার্কিং ক্লাসদেরকে প্রাধান্য দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা অবশ্যই একটা লেফট ওরিয়েন্টেড একটা পলিটিক্যাল পার্টি বা একটা রেজিম, লেফট ওরিয়েন্টেড। এবার যেটা আসা যায় ক্যাপিটালিস্ট, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, এই তিনটে যে ভাগ আছে। তো দেখুন, কমিউনিস্ট মানে তো আপনারা জানেন যেখানে সরকার সমস্ত কিছু ওন করবে, সমস্ত কিছু, ধরুন কলকারখানা, সমস্ত কিছুর মালিকানা ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি বা মোটামুটি একটা নিয়ন্ত্রণ করবে কমিউনিস্ট। তো কমিউনিস্ট, এবার আপনি যদি বলেন যে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি আছে, কমিউনিস্ট পার্টি থাকার মানেটা কি? ভারতবর্ষতে মানে স্বাধীনতার আগে বা পরে তো কোনো কমিউনিস্ট মডেল ছিল না, মানে কেন্দ্র স্তরে বলুন বা রাজ্য স্তরে তো ছিল না। তো আপনি যদি কখনোই এক্সারসাইজ না করতে পারেন একটা কমিউনিস্ট একটা যে আইডিওলজি, তাহলে আপনার নিজেকে কমিউনিস্ট বলার কোনো মানে হয় না। মানে তো পুরোটা থিওরি হয়ে গেল, মানে আপনি তো কোনো দিন বাস্তবে করেননি। বা ভারতের যে এরকম কনস্টিটিউশন রয়েছে, তাতে করে তো আপনি কমিউনিস্ট প্রিন্সিপাল করাটা খুব মুশকিল, তাই না? সমস্ত কিছুর অধিকার নিয়ে নেবেন। তো যেই জিনিসটা পুরোটাই একটা থিওরি, মানে বাস্তবায়িত হওয়ার খুব সম্ভাবনা কম, সেক্ষেত্রে সেইটা নিয়ে আলোচনা করারই কোনো মানে হয় না, তাই না? আপনি ধরুন একটা পার্টি খুললেন, বললেন আমরা কমিউনিস্ট পার্টি, খুব ভালো কথা। কমিউনিস্ট আপনাদের উদ্দেশ্য কী? আপনাকে একটা নিশ্চয়ই তাহলে কমিউনিস্ট কিছু একটা সেট আপ করতে চান, তো আপনি সেটা করবেন কী করে? ভারতের কনস্টিটিউশন অনুযায়ী তো সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি নিজেকে কমিউনিস্ট বলাটা না বলাটা কিন্তু একই দাঁড়াচ্ছে, কখনোই সম্ভব নয়। ভারতে যেটা সম্ভব সেটা হচ্ছে যে বাকি দুটো মডেল হচ্ছে ক্যাপিটালিস্ট, যেখানে সমস্ত কিছু প্রাইভেট কোম্পানিরা ওন করবে, যেমন আদানি, আম্বানি, রিলায়েন্স, টাটা, এরা সমস্ত কিছু ওন করবে। আর যে সোশ্যালিস্ট, যেখানে হচ্ছে ভাগাভাগি থাকবে, একটা নিয়ন্ত্রণ, সরকার আর বেসরকারির মধ্যে ভাগাভাগি থাকবে।
আপনারা যদি ইতিহাসটা দেখেন, ভারতবর্ষের ইতিহাসটা দেখেন স্বাধীনতার পর থেকে, এবং আপনারা যদি ভারতের কনস্টিটিউশনের যেসব ধারা ঠারাগুলো দেখেন, তো দেখবেন ভারতবর্ষে আপনি এই ক্যাপিটালিস্ট সোশ্যালিস্ট এর মাঝে আপনি দুলতে পারেন, মানে কিছুটা অনেকটা ক্যাপিটালিস্ট হয়ে গেলেন এই মুহূর্তে, যেমন ভারত অনেকটা ক্যাপিটালিস্ট অন্তত কেন্দ্রীয় স্তরে, বা কিছুটা সোশ্যালিস্ট বা অনেকটা সোশ্যালিস্ট বা মাঝামাঝি কোনো একটা জায়গায় আপনি থাকতে পারেন। তো আপনি অ্যাজ আ পলিটিক্যাল একটা পার্টি, আপনি লেফট হন বা রাইট হন, আপনার কাছে দুটো অপশনই আছে, হয় এক্সট্রিম ক্যাপিটালিস্ট বা এক্সট্রিম সোশ্যালিস্ট, বা ইন বিটুইন, বা 50% মানে যেভাবে আপনি করে নেবেন, মানে ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট এই কাটার মধ্যেই ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে আপনার কিন্তু থাকতে হবে আপনার পলিসি। কমিউনিজম অপশানটাই তো নেই, তো আপনি ডাজেন্ট ম্যাটার আপনি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আপনি লেফট উইং হন বা রাইট উইং হন, আপনি তো কমিউনিজম কোনোদিন এক্সারসাইজ করতেই পারবেন না। তো আপনি কমিউনিস্ট বলা বা আপনি নিজেকে কমিউনিস্ট বলাটা পুরোটাই অর্থহীন দাঁড়াচ্ছে, তাই না? আবার ভাবুন, আপনি আপনি বলছেন আপনি একটা কমিউনিস্ট পার্টি, তো আপনার তাহলে একটা কমিউনিস্ট কিছু আপনি একটা সেট আপ করতে চান, আপনাকে তো অ্যালাউ করছে না, মানে এই মুহূর্তে যে ইকোসিস্টেম আছে ভারতে, তাতে তো করেতে আপনার পক্ষে কমিউনিজম এস্টাবলিশ করাই সম্ভব না। তো আপনি নিজে কমিউনিস্ট বলছেন কেন? আপনি বলতে পারেন আপনি লেফট, বা আপনি বলতে পারেন আপনি রাইট, সেটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? তো লেফটটা আপনারা যেটা বলেন না যে যারা কেন্দ্রে আছে তারা রাইট উইং, আপনার তার সাথে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্মটা অন্য জিনিস, ধর্মটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাইট উইং মানে হচ্ছে তারা বড় বড়, মানে যারা ওই মানে হোয়াইট কলার বা কোম্পানিগুলোর যারা সাথে বা উচ্চবিত্ত বা হায়ার স্যালারিড, এদের হয়ে বেশি এরা ভাবনা চিন্তা করে, বা এদের পলিসিগুলো তাদের কথা ভেবে বেশি, সেটা হচ্ছে রাইট উইং। ঠিক আছে, বড় বড় কোম্পানির মালিক বা যারা উচ্চ পদস্থ কর্মচারী, তাদের কথা ভেবে যাদের পলিসি তৈরি করে যেসব পার্টি, তাদেরকে বলে রাইট উইং পার্টি। এবার তাদের সাথে হয়ে করবে মানে যে ধর্ম নিয়ে তারা রাজনীতি করবে, তার কোনো মানে নেই। ধর্ম রাজনীতিটার সঙ্গে রাইট উইংয়ের কোনো সম্পর্ক নেই। রাইট মানে হচ্ছে যারা হোয়াইট কলারদের জন্য ভাবে, লেফট মানে যারা ব্লু কলারদের জন্য ভাবে। ব্লু কলারদের জন্য ভাবে মানে এই নয় যে হোয়াইট কলারদের জন্য ভাবছে না, মানে আপনার ফোকাসটা কাদের দিকে বেশি, সেইটাই হলো ব্লু কলার, মানে ব্লু কলার্ড ফোকাস মানে লেফট, আর হোয়াইট কলার্ড ফোকাস মানে হচ্ছে রাইট উইং। সকলে ভালো থাকবেন। এইটা নিয়ে আলোচনাটা মনে হয় দরকার ছিল, কারণ আমি দেখি মানে যারা খুব দিনরাত রাজনীতি নিয়ে কচকচানি করছে তাদের মধ্যে কিন্তু ব্যাপারটা একটু ঘেটে আছে ব্যাপারটা। ভালো থাকবেন সবাই।